গেল মাসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হওয়ার পর থেকেই দেশের ফুটবলের দিগন্তে উঠেছে নতুন সূর্য। তার লাল সবুজের শিবিরে যোগ দেওয়ার পর গোটা দেশব্যাপী দেখা গিয়েছিল উৎসবের আমেজ, যা ছড়িয়েছে গোটা ফুটবল বিশ্বেও। এবার সেই পথে দেশের ফুটবলে আরও একজন হাই প্রোফাইল ফুটবলারের আগমন হতে যাচ্ছে। তিনি হলেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। বাফুফে ও সামিতের মধ্যে গেল কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। নিজের সিদ্ধান্ত জানাতে সামিত সময় চেয়েছিলেন, সেটাই জানিয়েছেন বাফুফেকে। 27 বছর বয়সী সামিতের বাবা মা দুজনেই বাংলাদেশি। বাবা মানস সোম ও মা নন্দিতা সোম সিলেট অঞ্চল থেকে কানাডায় প্রবাসী হন। সেখানে জন্ম ও বেড়ে ওঠা সামিতের। খেলেছেন দেশটির হয়ে আন্তর্জাতিক ম্যাচও, তবে সেটি 5 বছর আগের ঘটনা। তিনি বর্তমানে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন। সব কিছু ঠিক থাকলে বাবা মায়ের সূত্রে সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এখন প্রথম কাজ হবে সামিতের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করা। এর আগে 2016 সাল থেকে কানাডার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন সামিত। পরে 2020 সালে দলটির মূল দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। সব মিলিয়ে কানাডার হয়ে খেলেছেন 2টি ম্যাচ। তবে তারপর আর কানাডিয়ান জার্সিতে তাকে দেখা যায়নি। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলছেন। পাশাপাশি এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তার খেলার জন্য ফিফার পক্ষ থেকেও খুব বেশি ঝামেলা হবে না মনে করছে বাফুফে। বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচ আগামী জুনে। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। ওই ম্যাচে দেশের মাটিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর। ওই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। লক্ষ্য একটাই, যাতে তাকেও ওই ম্যাচ দিয়ে অভিষেক করানো যায়। যদিও কাজটা বেশ কঠিন, কারণ হাতে খুব বেশি সময় নেই। এসালম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।